সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আমি আজ আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি তা খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে শোনার এবং সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আন্তরিকভাবে, এবং সকলকে শেয়ার করে পৌঁছে দিবেন এই আবেদনটুকুও রাখছি। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সে নিবেদনটুকু আপনাদের কাছে রইল। আপনি যখন কক্সবাজারে দাঁড়িয়ে সমুদ্র দেখেন, আপনি কি জানেন যে আপনার পায়ের নিচের বালুতেই লুকিয়ে আছে হাজার কোটি টাকার খনিজ সম্পদ? এই বালু শুধু পর্যটনের জন্য নয়, এটাই হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ শিল্প বিপ্লবের ভিত্তি। কক্সবাজারের বালু আসলে একরকম নয়। উপরের সাদা বালু সাধারণ সিলিকা, আর নিচে কালচে বালু মূল্যবান হ্যাভি মিনারেলস। এই হ্যাভি মিনারেলসই আসল গল্প। টাইটানিয়ামের প্রধান উৎস সেটা হলো ইলমেনাইট। বিমান, সামরিক প্রযুক্তি, হাই গ্রেড পেটেন্ট ব্যবহৃত হয়। ম্যাগনেটাইট প্রাকৃতিক লোহা, স্টিল ও ইঞ্জিনিয়ারিংয়ের ভিত্তি। রুটাইল উচ্চমানের টাইটানিয়াম অ্যারোস্পেস ও অ্যাডভান্স প্রযুক্তিতে ব্যবহৃত বর্তমান বিশ্বে হচ্ছে। জিরকন সিরামিক নিউক্লিয়ার প্রযুক্তিতে ব্যবহৃত, এটি স্ট্র্যাটেজিক মিনারেল। মোনাজিত রেয়ার আর্থ এলিমেন্টস প্লাস থোরিয়াম। স্মার্টফোন, ব্যাটারি, স্যাটেলাইট সব কিছুর মূল উপাদান। এইগুলো এলো কোথা থেকে? রহস্যটা এখানেই। হিমালয় ও পাহাড়ি অঞ্চল থেকে শিলা ভেঙে নদীতে আসে, নদী থেকে সমুদ্রে জমা হয়। ঢেউ হালকা বালু সরিয়ে দেয়, আর ভারী খনিজ থেকে যায়। এই প্রক্রিয়াকেই বলে প্লেসার কনসেন্ট্রেশন। ট্রানজিশন লাইন হলো, মানে আপনি যে বালুকে সাধারণ ভাবছেন সেটা আসলে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। এই বালু দিয়ে শিল্পে বিপ্লব ঘটানো সম্ভব। এখন প্রশ্ন, এই বালু দিয়ে বাংলাদেশ কি চীন ও জাপানের মতো হতে পারে? হ্যাঁ, কিন্তু 4টি ধাপে। কি সেই ধাপগুলো? স্টেপ 1, রিসোর্স ম্যাপিং। কোথায় কত খনিজ আছে পুরো একটা সার্ভে রিপোর্ট এর নিয়ন্ত্রণ নিতে হবে। স্টেপ 2, প্রসেসিং টেকনোলজি। বালু থেকে খনিজ আলাদা করা, এলিমিনেট টাইটানিয়াম, জিরকন, ইন্ডাস্ট্রিয়াল ইউজ। এখানেই আসল ভ্যালু তৈরি শুরু। স্টেপ 3, ভ্যালু অ্যাডিশন। কাঁচামাল নয়, প্রোডাক্ট। টাইটানিয়াম এয়ারক্রাফট ডিফেন্সে ব্যবহৃত হয়। রেয়ার আর্থ, মোবাইল, ইভি ব্যাটারি। জিরকন সিরামিক ও হিট রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়াল। এখানে লাভ 5 থেকে 10 গুণ বাড়ে। স্টেপ 4, গ্লোবাল মার্কেট এন্ট্রি। বাংলাদেশ হয়ে উঠতে পারে টাইটানিয়াম সাপ্লায়ার, রেয়ার আর্থ এক্সপোর্টার, টেক ম্যাটেরিয়াল হাব। পার্ট 3, বিশ্ব বাস্তবতা। অস্ট্রেলিয়া এই বালু থেকে $1 বিলিয়ন আয় করছে। ভারত মোনাজাইট দিয়ে
নিউক্লিয়ার প্রোগ্রাম চালাচ্ছে, চীন রেয়ার আর্থ প্রসেসিং দিয়ে বিশ্ব নিয়ন্ত্রণ করছে, আর বালুকে সম্পদ বানিয়েছে। আমরা এখনও শুধু সৌন্দর্য দেখছি। পার্ট 4-এর চ্যালেঞ্জ, সেটা হলো উন্নত প্রযুক্তি দরকার, সেটা আমাদের সংগ্রহ থাকতে হবে সরকারিভাবে। পরিবেশ রক্ষা জরুরি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া সম্ভব না। কক্সবাজারের বালু যদি শুধু ঘুরতে ব্যবহার করেন এটা সৌন্দর্য, কিন্তু যদি প্রযুক্তিতে ব্যবহার করেন এটাই হবে বাংলাদেশের অর্থনৈতিক শক্তি, স্বাধীনতা আর ভবিষ্যৎ ভিত্তি। তো এই ছিল আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতের বালুর মূল রহস্য। তো আশা করি সকলের ভালো লাগবে এবং সংশ্লিষ্ট জায়গায় আমার এই ভিডিওটি পৌঁছে দিলে হয়তো তাদের টনক নড়বে। তো এই কারণে আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীতে উৎসাহ প্রদানের নিমিত্তে। ধন্যবাদ, ভালো থাকবেন। মালিক ভরসা, জয় জয় মালিক।